الكلمة الطيبة صدقة لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل صلاة أحب الأعمال إلى الله تعالى أدومها وإن قل মাশাআল্লাহ। লাউলা আন আশুক্কা উম্মতি, এই হাদিসটা শুরু থেকে বল। 15 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل صلاة আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করার আদেশ দিতাম। বুখারী হাদিস 887। কাপড় যদি টাকনুর নিচে চলে যায় তাহলে তা জাহান্নামে যাবে। এই হাদিসটা শুরু থেকে বল। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار ففي النار আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাপড়ের যে অংশ টাকনুর নিচে থাকবে তা জাহান্নামে যাবে। বুখারী হাদিস 5787। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, যে ব্যক্তির তার বয়স এবং জীবিকা বৃদ্ধি হওয়ার জন্য পছন্দ করে সে যেন দুইটা কাজ করে। সেই দুইটা কাজ কি কি? সে যেন তার পিতামাতার সাথে সদাচরণ করে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আচ্ছা, হাদিসটা কে বর্ণনা করেছেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। কোন গ্রন্থে বর্ণিত হয়েছে হাদিসটা? কোন গ্রন্থ? আহমেদ, হাদিস 13833। মাশাআল্লাহ, এর 8 কাউন্ট লাইন লিখতেছেন। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে ভালো কথা দানের মতো। হ্যাঁ, এই হাদিসটা বলা শুরু করুন। 5 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكلمة الطيبة صدقة আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কথা দানের নেও। মুত্তাফাক আলাইহি মিশকাত আসসাম 1896। 13 নম্বর হাদিসটা বলো তো।